প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমি আজকে কথা বলবো এই যে হেফাজতে ইসলামের আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, রেজওয়ান রফিকি এবং অন্যরা, জুনায়েদ আল হাবিব সহ অন্য যারা এখন জামাতি ইসলামীর বিরুদ্ধে হঠাৎ আকিদাগত বিষয় নিয়ে তারা এখন কথা বলা শুরু করছে। জামাতের ভোট দেওয়া জায়েজ নাই এবং এই মওদুদিবাদের ইসলাম, এগুলি নিয়ে কথা বলা যারা শুরু করছে, বিশেষ করে মওদুদি সাহেবের যে পুরানা বিতর্ক জামাতি ইসলামকে নিয়ে, এই বিষয়ে আজকে মূলত আমাদের কথাটা। প্রিয় দর্শক, এই জন্যই বলবো এই কথাটা জরুরি যে আমরা এই নির্বাচনের সময় আমরা বিশেষ করে মুসলমানরা, আমাদের কিন্তু একটা চ্যালেঞ্জিং সময়, কিন্তু চ্যালেঞ্জিং হইলেও এই সময় আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আসছে এই নির্বাচনে ভোটার হিসেবে। কি সুবর্ণ সুযোগ? সেটা হচ্ছে যে ভোটার হিসেবে আমরা আসলে একটা বাক্স করার ব্যাপারে কিন্তু কথাবার্তা আলোচনা আমরা রাজনীতির ময়দানে ইসলামিক দলগুলির ভিতরে চরমনাই জামাত এবং খেলাফত মজলিসের একাংশের কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি। এটা কিন্তু আমাদের জন্য একটা সুযোগ এবং আলাপটা কিন্তু যৌক্তিক যে ইসলামের বাক্সটা এক হইলে, ইসলামিক জোটগুলি যদি এক হয়, তাহলে দেশের ক্ষমতায় গেলে কিংবা একটা শক্তিশালী অবস্থান রাজনীতিতে তৈরি হইলে আমাদের মুসলমানদের জন্য কি ভালো না? আমরা অতীতে কি কষ্টে ছিলাম না 17 বছর? এটা তো ভালো। নিঃসন্দেহে আপনি আকল খাটান না ভাই, আপনার তো বেন আছে, আপনার মগজ আছে, আপনার ইলেম অর্জন করছেন কেমনে? মগজ না থাকলে করেন নাই। এখন আপনি একটু বাস্তবতা চিন্তা করেন। বই পুস্তকের পাশাপাশি আপনার যদি বাস্তবতা চিন্তার অনুধাবন শক্তিটা যদি না থাকে, তাহলে আপনি কেমন ইলেম অর্জন করলেন? কেমনে ইলেম অর্জন করলেন? তাই না? এলেমের কথা বলবেন অনেক, কিন্তু এলেমের পাশাপাশি হেলেমও তো দরকার। আকল খাটায়া অনুধাবন শক্তি, এটাও তো প্রয়োজন, তাই না? বাস্তবতা অনুধাবন করাও তো প্রয়োজন, কিন্তু সেটা আপনি অর্জন করেন। সেইটা আপনি অর্জন করে আপনি চিন্তা করে, আপনি শুধু চিন্তাও করেন, একবার চিন্তা করে দেখেন তো ভাই, যে কারা আসলে ভালো হইতে পারে দেশের জন্য। কারণ আমি কিছু প্রশ্ন রাখি। আচ্ছা, জামাতি ইসলাম খারাপ, মওদুদিবাদ, আপনার ইসলাম আর মওদুদিবাদের ইসলাম আলাদা। আচ্ছা, মানলাম, কথার কথা। এখন জামাতি ইসলামের চেয়ে ভালো কোনটা আছে? ভালো কারা আছে? আচ্ছা বলবেন যে আমরা ভালো। এখন আপনাদের কতটুকু সক্ষমতা আছে বাংলাদেশের ক্ষমতায় যাওয়া, কিংবা আপনাদের ভিতরে দলীয়ভাবে কতটুকু শক্তি আছে? হয়তো বলবেন আমাদের শক্তি নাই। আপনাদের শক্তি আছে কিনা আমরা তো দেখতেছি। আপনারা তো আবার ওদিকে বিএনপির সাথে গেছেন। আচ্ছা বলেন তো, বিএনপির ইসলাম আর আপনাদের ইসলাম এক কিনা? কওমি আলেম ওলামারা বলতেছেন যে মওদুদির ইসলাম আর আপনার ইসলাম এক না, মানলাম। আচ্ছা, বিএনপির ইসলাম আর আপনাদের ইসলাম এক কিনা? ফখরুল সাহেব তো শরিয়া আইনে বিশ্বাসী না, তাহলে কেমনে ইসলাম এক হয়? আপনারা তো শরিয়া আইনে বিশ্বাসী। এখানেও তো মনে করেন আমরা ধরা খায়া গেলাম গা। অর্থাৎ আম করে যে বিকল্প দিবেন, সেই বিকল্পটা কই থেকে আমরা পাবো কোন? সুতরাং আমাদের অনুধাবন করতে হইব, খালি বললেই হইল না যে মওদুদির ইসলাম আলাদা। আচ্ছা, মওদুদির ইসলাম কেন আলাদা? আপনি কোন জায়গায় বলছেন? যে কিছু বিতর্ক আছে মওদুদি সাহেবের, কিন্তু মনে রাখতে হইব ইলমি বিষয়গুলিতে এই বিতর্কগুলি, সামান্য কিছু বিতর্ক আছে এবং এগুলির তো কাউন্টার দেওয়া হয়েছে এক সময়। কওমির যারা বড় বড় আলেম তারা এগুলির কাউন্টার দিছে তখনকার প্রেক্ষাপটে। আর এখনকার প্রেক্ষাপট কেই? এখনকার দলের আমির কেডা? মওদুদি সাহেব। মওদুদি সাহেবের কোনো প্রসঙ্গই না আসে না। উনি কি বাংলাদেশি? উনি কি বাংলাদেশের কোনো নেতা? উনি পাকিস্তান জামাতি ইসলামীর নেতা। আর নির্বাচন হইব বাংলাদেশে। বাংলাদেশের যারা জামাতি ইসলামীর লোক তারা নির্বাচন করব। মওদুদি সাহেবের আলাপটা কেন এনে বারবার আসে? দ্বিতীয়ত বলতেছেন যে ওরা ভণ্ড, এটা সেটা, অর্থাৎ আপনারা স্যাবোটেজ করতেছেন। আবার আপনাদেরকে দেখা যাইতেছে বিএনপির বিভিন্ন নেতাদের সাথে। মানে কি? যে আপনারা কিন্তু বিএনপির ব্যাপারে বলতেছেন না। আচ্ছা, বিএনপির যে আকিদা, সেই আকিদাটা দেখান তো কোন জায়গায় সহি? বিএনপির আকিদাটা, হেফাজতে ইসলামের যেসব ভাই জামাতি ইসলামের ব্যাপারে আপত্তি করতেছেন, বিএনপির আকিদাটাও একসাথে তুলনামূলক একটু বিশ্লেষণে দেখেন যে সহি কিনা, তারপরে বইলেন। আর বলতেছেন যে মাদ্রাসা, কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাব। কওমি মাদ্রাসা বন্ধ করছিল কারা? আমরা এটা দেখছি।
এবং কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাব। সবচেয়ে মজার ব্যাপার, জামাতে ইসলাম বিএনপি জামাত জোট সরকারের জোটবদ্ধভাবে জামাতে ইসলাম ক্ষমতায় ছিল, জামাতের 2জন মন্ত্রী ছিল, কখনো বলছে যে কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাব হেনতেন? আপনারা একটু বিবেক খাটান, একটু আকল খাটান রে ভাই, খালি কথা বললেই হইব না। আর আমরা জানি যে বাবনগরী হুজুর সাহেবের মতো একজন মুরব্বী, তিনি কার দ্বারা এগুলি বলতাছে। রেজন রফিকি সাহেব, তার কোনো অনুধাবন কোনো শক্তি নাই, কিংবা থাকলেও তিনি ইচ্ছাকৃতভাবে এই স্যাবোটাজটা করতেছে। এটার মাধ্যমে মানুষের কল্যাণ হইব না, মুসলমানদের অন্তত কল্যাণ হইব না। আমরা জানি সেকুলাররা যদি ক্ষমতায় যায় এবং শক্তিশালী হয়, ইসলামপন্থীরা এখন যে শক্তিশালী, তাদেরকে যদি দুর্বল করা হয়, আপনি একজন মুসলমান হিসেবে বলেন তো ভাই যে আমরা ধরা খামো কিনা? তো এইটাই হচ্ছে বাস্তব। এই বাস্তবতাকে কেন্দ্র করেই আমি বলতে চাই যে মানলাম হেফাজতে ইসলাম প্রথমে কি বলল, তারপরেও কথার কথা, তাদের কথা যদি আবার ধৈরাও নেই, মানলাম যে আমাদের জামাতে ইসলামীর আকিদা ভালো না। আচ্ছা, জামাতে ইসলামীর আকিদা ভালো না, ঠিক আছে, এখন খারাপ, নিশ্চয়ই খারাপ আকিদা, খুব খারাপ আকিদা। এখন আপনাদের ভালো আকিদা, এখন আপনারা ভালো আকিদাগুলি শিখাইলেই তো হয়। কিন্তু সেই না শিখায় আপনারা বারবার কোন আকিদা খারাপ কেন? আপনার কাছে আমরা শিখতে চাই। মুহিবুল্লাহ বাবনগরী হুজুররা আমি বলতাছি যে হুজুর, আপনি উস্তাদ, আপনি আমগরে শিখান। আমি সহ জামাতের আরও 10-20 জন লোক আপনার দ্বারসে যাবো আমরা আকিদা শিখতে, সহি আকিদা শিখতে। আপনি ঘোষণা দেন, জামাতে ইসলামীর ভাইরা তোমাদের আকিদা খারাপ, তোমরা শিখতে আসো, আমার কাছে আকিদা শিখতে আসো, আমরা অবশ্যই রাজি আছি। কিন্তু আপনি তো শিখার উদ্দেশ্যে বলতেছেন না যে আকিদা খারাপ, আপনি তো বলতেছেন যে না ওগরে ভোট দিও না। ভোট কারে দিব না দিব এবার মুসলমানরা নিজের বিবেকেই সিদ্ধান্ত নিব। হয়তো বলবেন আপনি তো উস্তাদ, আপনারই আছে, আপনি যে উস্তাদ, আপনি বিকল্প দেখায় দেন। ভোট আমরা জামাতরে দিব না, ঠিক আছে, বিকল্প দেখায় দেন। এখন অনেকেই বলবেন ভোট তো হারাম। আচ্ছা, হারাম ঠিক আছে, হারাম এটা যেমন বাস্তব সত্য, কিন্তু বাস্তবতা তো এটা যে আমরা তো চাইলে ভোট ঠেকাইতে পারবো না। আমরা কি চাইলে ঠেকাইতে পারবো? আমেরিকায় মনে করেন বাস্তবতা কি, আমেরিকায় খ্রিস্টানরা বেশি, এখন শুকুর খাওয়া তো হারাম। এখন আমি কি খ্রিস্টান ঘরে শুকুর খাওয়া বাস্তবে কি ঠেকাইতে পারবো? এটা কি সত্য না? বাস্তবতা কি সত্য না? এখন নির্বাচন নাইলে হারাম, ঠিক আছে হুজুর, নির্বাচন যদি হারামই হয় তাহলে নির্বাচন ঠেকান। আপনি নির্বাচন ঠেকানোর উদ্যোগ নেন যে নির্বাচন হারাম, এটা আমি করতে দিব না। কারণ হারাম কাজ তো প্রতিরোধ করতে হইব, কোরআনে তো এটাও বলা আছে। তাইলে হুজুর, আপনি প্রতিরোধ করার কোনো ব্যবস্থা নিছেন নির্বাচন? নাকি আপনি বাস্তবতা মাইনে নিয়ে আপনি একদিকে নির্বাচন হারাম, হ্যান ত্যান, জামাতে ইসলামীরা ভোট দেওয়া যাইব না এটা কইতাছেন, কিন্তু আপনার কাজ তো দেখা যাইতেছে আপনি নির্বাচনকে যারা বিশ্বাস করে তাদের সাথে আপনি মিশতেছেন। বিএনপি সেকুলার দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে বিশ্বাস করে না, আপনি তাদের সাথে মিশতেছেন কেন? তাইলে আবার ওদিকে গিয়ে আবার বিএনপির সাথে কেন মিশতেছেন? হ্যাঁ, আপনার আকিদা সহি, বিএনপির আকিদা, আপনি বিএনপির আকিদা সম্পর্কে জানেন? তারা সেকুলার, তারা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, আপনি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, তাইলে আবার বিএনপির সাথে কেন যান? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কাফের ফতোয়া দেওয়ার ইন্ডাস্ট্রি খুলে বসছেন, কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব নিজে কত ভুল, কথায় কথায় খালি কাফের। এই হচ্ছে অবস্থা। এগুলি আসলে আমরা বাইর হয়ে আইতে চাই। জমিয়ত এবং কিছু ব্যক্তি এগুলি করতেছে এবং তাদের গতিবিধি দেখেন কার সাথে মিশতেছে, ভোটার হিসেবে আপনি চিন্তা করেন। সুতরাং আমরা মনে করি জামাতে ইসলাম, মদিনার ইসলাম আর আমাদের ইসলাম আর মওদুদির ইসলাম এক না, এই সব বলে। আচ্ছা, ইসলাম এক না, তাইলে ইসলাম কয়টা? ইসলাম তো একটাই। আপনি আবার ওইটার ইসলাম বলে আপনি বিভক্তি কেন করলেন? ইসলাম এক না, ভালো কথা, তাইলে জামাতে ইসলামের লোক আর আপনি একই কোরআন কেমনে পড়েন? আমি তো দেখি জামাতে ইসলামের লোক মসজিদে গিয়ে একই কাতারে নামাজ পড়ে আপনার সাথে, তখন কেমনে পড়ে? ইসলাম যদি একই না হয়, হ্যাঁ, আপনার ইসলাম আর হ্যার ইসলাম যদি আলাদাই হয়, তাহলে তো নামাজের সময় তো দেখি না যে আপনি তারা আলাদা করে দেন, যে ওই জামাতের লোক হয়তো আলাদা, ওরে আলাদা করে দিয়ে আপনি আলাদা কাতারে নামাজ পড়েন না। তো আকল খাটায় কথা বলেন, আকল খাটান, একটু মাথায় মগজটা খাটান রে ভাই, তারপরে আপনারা মুখ খোলেন। আর এই মুহূর্তে একটা ভোটের সময়, এই মুহূর্তে আপনাদের বলতে হইব কেন এগুলি? তার মানে কি? ভোট দিবেন না ডাইরেক্ট কোন ভোট? তাইলে কারে দিব?
আর আবার কবেন যে ভোট দিব না, ভোট দিব না ঠিক আছে, তাহলে বিকল্প ব্যবস্থা দেন, ভোটের বিকল্প দেন, তাইলে নির্বাচনের বিকল্প কিছু দেন হুজুর। আর যদি কোন পারমু না ঠিক আছে, এখন আল্লাহর হস্তে বলি হুজুর যে এখন একটু চুপ থাকেন। আপনি যেমন ওই জায়গায় পারবেন না, ওই জায়গা অক্ষমতা, ঠিক আপনার অক্ষমতা ঠিক আছে, কিন্তু মনদের ভালো। এইবার মুসলমানদের জন্য একটা সুযোগ নাইলে কিছুটা হইলে আইছে, একেবারে এই যে ভালো হইব তা বলতেছি না, কিন্তু মনদের ভালো যখন মানুষের পরিস্থিতি এমন হয় যে দুইটাই মন্দ, তখন তো মানুষকে মনদের ভালো বুঝা নিতে হয়। কনফিউজ হয়ে ঘরে বসে থাকলে তো হয় না, ভোট দিব না এটা তো সমাধান না, মনদের ভালো বুঝা নিতে হয়। তো হুজুর মনদের ভালো বাইসা নেওয়ার সুযোগ আসছে, এটা হচ্ছে আমাদের জন্য একটা সুযোগ। এই সুযোগের জন্য অন্তত আপনার জবানটা একটু বন্ধ রাখেন, যদি পক্ষে না পারেন অন্তত বিপক্ষে বইলেন না, এটা আপনি অন্তত একটু করেন, এটাই অনুরোধ। আজকে এই যে হেফাজতে ইসলামের ব্যাপারে আমার এইটাই কথা। আর বাকিটা ভোটাররা আপনারা চিন্তা করেন। জামাতে ইসলামের ব্যাপারে বলি, যেরকম নামবো এই না কাহিনী হচ্ছে কি অন্য কাহিনী, ওই যে কেন তারা আবার বিএনপির সাথে মিশতেছে, এই যে এই নেই কথা কেন মিশতেছে জানেন? কারণ তাদেরকে তো এইগুলি দিয়ে করানো হয়েছে। আমি করার পরেও দেখবেন এগুলি করব, কেন করব? তাদেরকে তো এইগুলি করানোর জন্যই বিকল্প কিছু দেওয়া হয়েছে, টাকা পয়সা দেওয়া হয় নাই, শুনি নেই আমরা 2 বস্তা টাকার কথা, এবং এগুলি তো তাদের করতে দেওয়া হয়েছে, তাদের দায়িত্ব এইগুলি, তারা যায় না বুঝায় এগুলি করব। যদি করতে থাকে ভোটাররা চিন্তা করেন, জামাতে ইসলাম চিন্তা করবেন যে এদেরকে অবশ্যই অ্যাভয়েড করতে হইব। কাফের ইন্ডাস্ট্রি জামাতে ইসলামীর ব্যাপারে অনেক ফতোয়া দিব, এটাও নির্বাচনে চ্যালেঞ্জিং, কিন্তু কথা একটাই, জামাতে ইসলাম এগিয়ে যাবে এবং ভোটারদেরকে বলি এগুলি পাত্তা দিবেন না, মুসলমান হিসেবে আপনি আকল খাটায় ভোট দিবেন, এটাই হচ্ছে আমার আহ্বান আপনার প্রতি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।